নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় পেনকিলার আরজে ইউটিউব চ্যানেলে আমি আরজে প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি মেডিসিনের রিভিউ করতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যারিপিল ট্যাবলেট কেন ব্যবহার করা হয়, ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে, কি কম্পোজিশন রয়েছে, একটি পাতার মধ্যে কতগুলি ট্যাবলেট রয়েছে, কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে একে একে জেনে নেব। আসুন সবার প্রথমে আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো ক্যারিপিল ট্যাবলেট কেন ব্যবহার করা হয়, ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে আমাদের। আসুন জেনে নেওয়া যাক। এই ক্যারিপিল ট্যাবলেটটি ব্যবহার করা হয় ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের প্লেটলেট সংখ্যা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। কেনই বা ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের এই ক্যারিপিল ট্যাবলেট দেওয়া হয়? কারণ এই ট্যাবলেটটির মধ্যে রয়েছে পেঁপে পাতার নির্যাস, যা ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের প্লেটলেট সংখ্যা বৃদ্ধিতে ভীষণ ভালো কাজ করে। এছাড়া এই ক্যারিপিল ট্যাবলেটটি হজমের ক্ষমতা বাড়াতেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরও অনেক রকম সমস্যায় ব্যবহার করা হয় এই ক্যারিপিল ট্যাবলেটটি। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই ক্যারিপিল ট্যাবলেটটির মধ্যে কি কম্পোজিশন রয়েছে, কত দাম রয়েছে, কোন কোম্পানি মার্কেটিং করছে, একটি পাতার মধ্যে কতগুলি ট্যাবলেট রয়েছে। আসুন জেনে নেওয়া যাক। এই ক্যারিপিল ট্যাবলেটটির মধ্যে রয়েছে ক্যারিকা পাপায়া 1100 মিলিগ্রাম, অর্থাৎ পেঁপে পাতার নির্যাস 1100 মিলিগ্রাম রয়েছে এই ক্যারিপিল ট্যাবলেটটির মধ্যে। এই ক্যারিপিল ট্যাবলেটটির দাম রয়েছে 620 টাকা, যার মধ্যে 15টি ট্যাবলেট রয়েছে। এই ক্যারিপিল ট্যাবলেটটিকে মার্কেটিং করছে মাইক্রোল্যাবস লিমিটেড। আসুন জেনে নেওয়া যাক এই ক্যারিপিল ট্যাবলেটটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে। এই ক্যারিপিল ট্যাবলেটটি সারাদিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে, তবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আসুন এবার আমরা জেনে নিই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি সম্বন্ধে। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি হচ্ছে প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা, মাথা ব্যথা ও জ্বর কিংবা বমি বমি ভাব অনেক সময় দেখা যায়। এছাড়া অনেক সময় শরীরের মধ্যে লাল লাল দাগ ও লুজ মোশনের মতো সমস্যা দেখা দিতে পারে। আসুন এবার আমরা জেনে নিই ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে কি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত মশারির ব্যবহার করতে হবে। এছাড়া বাড়ির আশেপাশে জমে থাকা জলগুলোকে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বাড়ির আশেপাশে জল জমতে দেওয়া যাবে না। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকুন। আর এই ক্যারিপিল ট্যাবলেটের সম্বন্ধে আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি আরজে, দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।